যার আমল নামার জাহান্নামে জ্বলতে জ্বলতে সবার পরে যার সিরিয়াল। এবার আল্লাহ তাআলা দয়া মায়া করে জান্নাতের পার জাহান্নামের পারে উঠাই দিবেন। আরো অনেক দিন পরে দূরের এক গাছের ছায়া বিশ্রামের সুযোগ দিবেন। এরপরে আল্লাহর বান্দা আবার ওয়াদা ভঙ্গ করে আল্লাহর কাছে ইতিপূর্বে বলেছিল কিছুই চাইবে না, আবার চাইছে, কয় আল্লাহ আমি ওই দূরে একটা সুন্দর গেট দেখতেছি, এমন সুন্দর গেট জীবনে চোখে দেখি নাই, কল্পনাও করি নাই। দয়ার আল্লাহ আমাকে ওই সুন্দর গেট পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহ যখন গেট পর্যন্ত পৌঁছায়া দেবেন, বান্দা গেটে যায় দেখে এই তো জান্নাত একেবারেই কাছে, আর এই গেটটা হলো জান্নাতের গেট। বাহির থেকে ভিতর দেখা যায় পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারাওয়ালা মেহমানদের দেখতেছে। আল্লাহর বান্দা তার লোভ সামলাইতে পারে না, আবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার দয়া মায়ার কোনো শেষ নাই। জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজিন ফাআমসাকা ইনদাহু 99 ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াওমাল কিয়ামাহ। এত বড় দয়াময় আল্লাহ, যিনি তার দয়াময় রহমতের 100 ভাগ করে দুনিয়াতে 1 ভাগ দিয়েছেন, বাকি 99 ভাগ দয়াময় মহাব্বত আর রহমত আরশের খাজানায় গচ্ছিত রাখছেন। তার গুনাহগার কালেমাওয়ালা বান্দাদেরকে পার করে দিবেন। সেই দয়ার আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার আল্লাহ রহমতের কোনো শেষ নাই, অসীম রহমতের সাগর মওলা, যে দয়া দিয়া জাহান্নামের পারে উঠাইয়া দিলা, আবার জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাইয়া দিলা, আপনার অসীম রহমতের উসিলা আমি ভিক্ষা চাই, দয়া করে আমাকে জান্নাতের ভিতরে ঢুকার পারমিশন দাও। দয়ার আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা। বলুন আল্লাহু আকবার। ও আমার বান্দা, আমি আল্লাহর অসীম দয়া মায়া রহমতের খবর এখনো পাইলে না। তোর মতো কঠিন গুনাহগার দুর্বল ইমানদার রে আমি আল্লাহ শুধু এক কালিমার বিনিময়ে জান্নাতের ভিতরে ঢুকার শুধু পারমিশন দিব তা না, তোর মতো দুর্বল বান্দা নাফরমান বান্দাকে আমি আল্লাহ যখন দয়া করতেই লাগছি, আমি তোর মতো গুনাহগারকে এমন একটা জান্নাত বরাদ্দ দিয়া দেব, সেই বিশাল জান্নাত পুরা বাংলাদেশের মতো 10টা নয়, উপমহাদেশের মতো 10টা নয়, রাশিয়ার মতো 10টা নয়। দয়ার আল্লাহ ঘোষণা করেন, তোর মতো গুনাহগার রে আমি আল্লাহ পুরা পৃথিবীর মতো 10টা পৃথিবীর মালিক বানাই দিলাম। বহরে আন্তা ফে তু বে পায়া বহুত, বহরে আন্তা ফে তু বে পায়া বহুত, না উম্মীদ আজ রহমত তো শয়তাবুয়াদ। আরে আল্লাহর গোলামের দল, যে জান্নাত থেকে আমরা আসছি আবার ওই জান্নাতের দিকে রওনা। মাঝখানে 2 দিনের হায়াতে জিন্দেগিতে মুসাফির আর প্রবাসী বিদেশি হিসেবে আমরা আছি। মুসলমান আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি জান্নাত। যেই জান্নাতে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, তোমার বাংলাদেশের আসল বাড়ি রে যেটা মনে করছো, তোমার ফিরো বাজারের বটেশ্বরের ওই বাড়ির চেয়েও কোটি গুণ বেশি আপন করে জানবে জান্নাতের বাড়ি। আফসোস করতে থাকবে, হায় রে হায়, হায় রে আফসোস, এতদিন আমার আসল বাড়ি জান্নাত রাইখা ছিলাম কোথায়। ওরে আল্লাহর গোলাম, এই জান্নাত দূরে না। সরকারে দু আলম বলেন, ইন্নাল জান্নাত আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকে নালিহি। ও আমার উম্মতের দল, জানিয়ে রাখো, তোমাদের জুতার ফিতা তোমাদের চেয়ে যতটুকু নিকটে, জুতার ফিতার চেয়েও আরো নিকটে তোমাদের আসল বাড়ি জান্নাত। বলো না আল্লাহু আকবার। মুসলমান আমরা জানি কোন সেকেন্ডের ভরসা নাই,
কোন মুহূর্তে আজরাইল চলে আসবেন, চলে যাব কবর দেশে। 40,000 বছরও যদি কবরে থাকি, তারপরেও মনে হবে কে যেন একটা সামান্য মুহূর্তের মজার ঘুম ভাঙ্গায় দিল। ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা বলা হবে না। রব্বে গফুর, দয়াময় আল্লাহর সেই হিসাব নিকাশের ময়দানে কিয়ামতের দিকে চলো। মুহূর্তের জীবন, দীর্ঘ জীবন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল কবরের জীবন। এবার 50,000 বছরের দীর্ঘ সময় আল্লাহর বান্দা কালেমাওয়ালা ইমানদারের কাছে মাত্র এক ফরজ নামাজের সময়। বলো আল্লাহ। তাও কঠিন, মাথার উপরে সূর্যের তাপে নয়, আরশের ছায়ায়। বলুন আল্লাহু আকবার। ডাইন হাতে আমল নামা পাবে, ডাইনপন্থী হয়ে বিজলির ন্যায় পুলসিরাত পার হয়ে মওলার জান্নাতে। এই জান্নাত নিশ্চয়ই আমাদের জুতার ফিতার চেয়ে আরো নিকটে। বলো আল্লাহু আকবার। ও মুসলমান, নিম্ন মানের জান্নাতীকে আল্লাহ পাক যে বিশাল জান্নাত রাখছেন, 10 শুধু 10 নয়, ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাত আমসালিহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক পুরা পৃথিবীর মতো 10টা পৃথিবী, তার সাথে আরো একটা পুরা 11টা দুনিয়ার মালিক বানায় দিবেন। ও মুসলমান, ইমানদার, আমার আল্লাহ কুদরতওয়ালা মওলা কোটি কোটি কালেমাওয়ালা মুসলমানকে বিশাল বিশাল জান্নাত দিবেন। এত সব কালেমাওয়ালারা এত বিশাল একটা জান্নাত পাইবে, যে জান্নাতের ব্যাপারে ইমানদার কালেমাওয়ালা বিশ্বাস করে। আর তথাকথিত বুদ্ধিজীবী তর্কবাগীশরা ওই জান্নাতকে তর্ক দিয়া, যুক্তি দিয়া উড়াইয়া দেয়। যারা যুক্তিবাদী, জানিয়া রাখো, শুরুতেই বলিয়া রাখি, যারা যুক্তিবাদী, ও ভাই, এদের কোনো মুক্তি নাই। কারণ যুক্তির মধ্যে কোনো মুক্তি নাই, ঠিক কিনা? আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলবো। যুক্তিতে ধরা পড়ুক আর না পড়ুক, বুঝে আসুক না আসুক, আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা এবং ইসলামের বড় বড় থিওরি, মেরাজ, রাত্রের কিছু অংশের মধ্যে এত দীর্ঘ সফর, মেরাজ এবং এত বিশাল জান্নাত আমরা ইমানদার বুঝে না আসলেও আমরা বিশ্বাস করি। কারণ ওই জান্নাত মেরাজের রাত্রিতে এমন এক নবী দেখে আসছেন, যেই নবী নবুয়ত লাভের আগেও 40 বছর পর্যন্ত কোনদিন মিথ্যা কথা বলেন নাই। বলো আল্লাহু আকবার। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী জান্নাত স্বচক্ষে দেখেন নাই। শুধু ওহী মারফত জিবরিলের মাধ্যমে শুনিদা কানে শুনে উম্মতের কাছে জান্নাতের নাজ নেয়ামতের বর্ণনা দিয়েছেন। আমার আপনার নবী 10টা বছর পর্যন্ত ওই জান্নাত নিজে কানে শুনে জিবরিলের মাধ্যমে ওহী মারফত উম্মতের কাছে সংবাদগুলা পৌঁছায় দিয়েছিলেন। 10 বছরের পর আল্লাহ পাক 7 আসমানের উপরে উঠায়া সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়াটা স্বচক্ষে দেখা দিছে। আমার আপনার নবী জান্নাত দেখে আয়েশা বলছেন, জান্নাত এত বিশাল, এত বিশাল। সেই মওলার বিশাল জান্নাতটা ইমানদার উম্মতে মুহাম্মদী বিশ্বাস করে। কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আল্লাহ পাক জানায় দিবেন, যেই যুগে 7 কোটি মানুষ হবে, সেই যুগেও 200 কোটির মতো মাত্র কালেমাওয়ালা জান্নাতের বিশ্বাসী হবে। 550 কোটি বেঈমান হবে, জান্নাতকে যুক্তি তর্ক দিয়ে উড়ায়া চিরকালের মুক্তির পথ হারাবে। জুরকো নাউজুবিল্লাহ। আল্লাহ সত্য, কোরআন সত্য, নবী সত্য। আল্লাহ পাক বলেছেন, বেশিরভাগ মানুষই জান্নাত থেকে দূরে থাকবে। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার আগুন, এমন কঠিন আগুনে জ্বলবে, চিরকাল জ্বলবে। ও মুসলমান, জানিয়া রাখো, 19বিংশ শতাব্দী পর্যন্ত যতদিন বিজ্ঞান উন্নত লাভ করে নাই, ততদিন পর্যন্ত অনুন্নত বিজ্ঞান, নাবালেগ বিজ্ঞান ইসলামের থিওরি জান্নাত বিশ্বাস করে নাই। কিন্তু 20 শতাব্দীতে যখন বিজ্ঞান উন্নত লাভ করছে,
আধুনিক যুগের বিজ্ঞানীরা, যুক্তিবাদীরা মওলার জান্নাতকে তাদের যুক্তি দিয়েও দরিয়া নিছে। বলুন আল্লাহু আকবার। মজার কথা বলবো, এরপরে আমরা জান্নাতের আলোচনায় চলে যাব। শাইখুল ইসলাম মুজাহিদ বায়ানপুরী রহমতুল্লাহ আলাইহি তার 70 আলোর মধ্যে কথা লেখছেন, 19বিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞান ইসলামের চরম দুশ্মন। আর 20 শতাব্দীতে যখন বিজ্ঞান উন্নত লাভ করছে, আল্লাহর কসম ইসলামের পায়ে সেজদা দিতে আছে। বলো আল্লাহু আকবার। মুসলমান যুক্তিবাদীরা এতদিন বলতো, একজন সাধারণ মুসলমান যদি 10 দুনিয়া 11 দুনিয়া করে পায়, আদম থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি কালেমাওয়ালা মুসলমান বিশাল বিশাল জান্নাতের মালিক হইবে। এত বড় জান্নাতের জায়গা কোথায় তাদের বুঝো আসে না? বলো না নাউজুবিল্লাহ। ভাই, 19বিংশ শতাব্দী পর্যন্ত যতদিন বিজ্ঞান উন্নত লাভ করতে পারে নাই, জান্নাতকে বরদাস্ত করে নাই, কিন্তু 1901 থেকে 20 শতাব্দী শুরু হইল। 20 শতাব্দীর উন্নত বিজ্ঞান যখন উটের যুগ থেকে মোটরের যুগ শুরু করে দিল, বাস ট্রাক মোটর যান বানাইলো, দ্রুতযান রেলগাড়ি বানাইলো। শুধু তাই নয়, আকাশ পথের বিমান বানাইলো, বিমানের চেয়ে দ্রুতযান রকেট বানাইলো। রকেটের মাধ্যমে চাঁদ পর্যন্ত সফর করলো, মঙ্গল গ্রহ সফর করলো, কুয়াশার তারকা আবিষ্কার করলো। শুধু তাই নয়, পৃথিবীর যে সূর্য কতটুকু দূরে তাও তারা বলে দিল। বলে যে 9,29,00,000 মাইল দূরের ওই সূর্য পৃথিবীর চেয়ে ছোট নয়, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। জোরে কও সুবহানাল্লাহ। কয় 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে মওলার একটা সূর্য হয়। সেই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যের চেয়েও মওলার এক একটা তারকা কোটি কোটি গুণ বড়। বলুন আল্লাহু আকবার। 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা। প্রশ্ন হয়, দেখা যায় তারকাগুলা ছোট, মিটি মিটি আলো দেয়। তার কারণ বিজ্ঞানিকরা বলে, এই তারকাগুলা ছোট দেখতে মনে হয়, দেখতে ছোট মনে হয়, মিটি মিটি আলো দেয়। কারণ হইল 9,29,00,000 মাইল দূরের সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়, আর কোটি কোটি গুণ মাইল বেশি দূরে, কোটি কোটি লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে সূর্যের চেয়ে এক একটা তারকা কত দূর। সংক্ষেপে আমি হিসাব দিতে আসি। বিজ্ঞানিকরা বলে এই সূর্য 9,29,00,000 মাইল দূরে। সেই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মাত্র 8 মিনিট লাগে। বলো না সুবহানাল্লাহ। 8 মিনিটে যদি আলোর গতি 9,29,00,000 মাইল দূরে যায়, মাত্র 8 মিনিটে 9,29,00,000 মাইল দূরে যদি আলো যায়, তাহলে 8 ঘন্টায় কত দূর যাবে? বলো না সুবহানাল্লাহ। ও ভাই, 8 মিনিটে 9,29,00,000 মাইল দূরে আলো যায়। সেই আলো 8 ঘন্টায় 12 ঘন্টায় কত দূর যাবে? তারপর চিন্তা করো 24 ঘন্টায় কত দূর যাবে। তারপরে চিন্তা করো 7 দিনে সপ্তাহে কত দূর যাবে। তারপরে চিন্তা করো 4-5 সপ্তাহে 1 মাসে কত দূর যাবে। তারপরে চিন্তা করো 12 মাসে আলো কত দূর যাবে। 12 মাসে আলো যত দূর যায়, 12 মাসে আলো যত দূর যায় তাকে একটা আলোকবর্ষ বলে। বিজ্ঞানিকরা কয় এক একটা তারকবর্ষ 1 আলোকবর্ষ দূর। এক একটা তারকা 1 আলোকবর্ষ দূর। কোনটা তারকা 100 আলোকবর্ষ দূর, কোনটা তারকা 1000 আলোকবর্ষ দূর, কোনটা 1,00,000 আলোকবর্ষ দূর। আর কুয়াশার তারকা তারা আবিষ্কার করে আর বলে এই কুয়াশার তারকা 40 লক্ষ আলোকবর্ষ দূর। বলো না সুবহানাল্লাহ। মুসলমান বুঝিয়া নাও, মহাকাশের মধ্যে, মহাশূন্যের মধ্যে, মহাকাশের মধ্যে আল্লাহ পাকের বিশাল বিশাল সৌরজগৎ রয়েছে। পৃথিবীর সূর্য
9,29,00,000 মাইল দূরে 13 লক্ষ গুণ বড় সূর্য। সেই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মাত্র 8 মিনিট লাগে। কোনটা তারকা এত দূর, যেই তারকা থেকে পৃথিবীতে আলো আসতে 8 ঘন্টাও নয়, 1 মাসও নয়, 11 মাসও নয়, বরং এক একটা তারকা থেকে আলো আসতে পৃথিবীতে 12 মাস 1 বছর লাগে। সুবহানাল্লাহ। কোন তারকা থেকে পৃথিবীতে আলো আসতে 2 বছর লাগে, কোন তারকা থেকে আলো আসতে 100 বছর লাগে, কোন তারকা এত দূর ওইখান থেকে পৃথিবীতে আলো আসতে 1000 বছর লাগে। আর কুয়াশার তারকা থেকে পৃথিবীতে আলো আসতে 40 লক্ষ বছর লাগে। সুবহান। প্রথম আসমানের নিচে আমার কুদরতওয়ালা মাওলা তারকার জগৎ আবাদ করে দিয়েছেন। কোটি কোটি গ্যালাক্সি আবিষ্কার করেছেন। সেই কোটি কোটি গ্যালাক্সির মধ্যে এক একটা গ্যালাক্সি এত বিশাল, এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি তারকা, যেই এক একটা তারকা 13 লক্ষ গুণ সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। বলুন আল্লাহু আকবার। প্রথম আসমানের নিচে এইরকম কোটি কোটি সৌর পরিবার আর সৌরজগৎ, যা এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি তারকার মধ্যে প্রকাশ পেতে চাই। এরকম ভাবে আমরা প্রথম আসমানের নিচে যখন কোটি কোটি তারকা আবিষ্কার করি, তখন বলে মাওলার জান্নাত বোঝা একেবারেই সহজ। আল্লাহ তাআলা যদি এই তারকা গুলারে জান্নাত বানায়া দেন, কোটি কোটি কালেমাওয়ালারা জান্নাত পাওয়ার পরেও মাওলার জান্নাত খালি থাকবে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও বিজ্ঞানিকের দল, যে মহান আল্লাহ প্রথম আসমানের নিচে এত সব তারকার জগৎ আবাদ করেছেন, সেই আল্লাহ জান্নাতের জন্য তারকার মুখাপেক্ষী নয়, বরং ওই তারকা গুলা সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হবে। কুদরতওয়ালা মওলা যখন প্রথম আসমানের নিচে কোটি কোটি তারকার জগৎ আবাদ করছেন, সেই কুদরতওয়ালা মওলা নিশ্চয়ই 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়াটাও বানায় রেখে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এই জান্নাত আমি বানায়া রাইখা দিছি। একমাত্র এক বাতিল দল মুতাজিলা, তারা বলে আল্লাহ জান্নাত এখনো বানান নাই, হিসাব নিকাশের পরে বানাইবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আল্লাহ পাক অতীতকালের সিগা ব্যবহার করছেন। আল্লাহ পাক সেই বিশাল জান্নাতটা বানায়া রাখছেন। সেই বিশাল জান্নাতের এক একটা ভূমি, এক একটা জমি কত বড় হবে আর কত মূল্যবান হবে। আল্লাহর নবী জানা দিচ্ছেন, জান্নাতের মাত্র 1 বিঘা জমির মূল্য কত তোমার বুঝে আসবে না। 1 ডিসিমেল জমির মূল্য কত তুমি বুঝতে পারবা না। জানিয়া না কলা কাবু কৌসে আহাদিকুম ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 1 হাত পরিমাণ জান্নাতের জমিন, মাত্র 1 ধনুক, 1 চাবুক, অর্থ 1 গজ বা 1 হাত পরিমাণ জান্নাতের জমিন সারা পৃথিবীর সম্পদ দিয়া কিনা সম্ভব না। বলো না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের জমিনকে এত মূল্যবান বানায়া দিয়েছেন। আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া। এমন মূল্যবান জান্নাতের জমিনের মধ্যে এক একটা গাছ কত মূল্যবান হবে আর কত বিশাল হবে। নবীজি বলেন, তোমরা যদি একটু কষ্ট করিয়া জবান লড়াইয়া সুবহানাল্লাহ পড়ো, পড়ো না সুবহানাল্লাহ। আরে জবানে অনেক হালকা, মিজানের পাল্লা এত ভারী, সুবহানাল্লাহর বিনিময়ে এত বড় পুরস্কার লাভ হবে। এত বিশাল গাছ আল্লাহ জান্নাতে দান করে দিবেন। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। যেই গাছের ছায়া তেজি গুড়া দিয়ে 100 বছর দৌড়ে গাছের ছায়াই শেষ হয় না। সুবহানাল্লাহ। কোটি কোটি বছর যাবে, গাছের ডালপালা ভেঙ্গে যাবে না, পাতা ঝরে পড়বে না, একটা ফল ঝরবে না। তুমি নিয়ত করার সাথে সাথে তোমার মুখে একটা ফল চলে আসবে, সাথে সাথে ওই খালি জায়গায় আর একটা ফল ধরে নিবে। সুবহানাল্লাহ। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ।
জান্নাতের ফল নিষেধ করা হবে না, জান্নাতের একটা ফল জোরে পড়বে না, বিচ্ছিন্ন হবে না। ও ভাই, এই জান্নাতের গাছ পাইতে হলে বেশি বেশি সুবহানাল্লাহ পড়তে হবে। বড় সুবহানাল্লাহ। এই যে একটা গাছ লাগছে, আরেকটা গাছ লাগাই দাও, সুবহানাল্লাহ। আহারে জোরে করো সুবহানাল্লাহ। তিনটা গাছ লাগছে, বুঝে আসুক না আসুক, সুবহানাল্লাহ পড়তে দেরি। জান্নাতে এমন বিশাল গাছ হইতে দেরি হয় না, যার ছায়ায় তেজি গুড়া দিয়ে 100 বছর দৌড়া গাছের ছায়াই শেষ হয় না। এমন মূল্যবান জান্নাতের বিল্ডিং গুলা কত মূল্যবান হবে। নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আল জান্নাতু মা বিনাউহা। নবীজি গো, আপনি বলছেন জান্নাতের বিল্ডিং বালাখানা নাজ নিয়ামত হুরু গিলমান এত সুন্দর, এত উন্নত মানের, যা আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, কোনো মানুষের দিল দ্বারা কল্পনা করা সম্ভব না। ওগো নবীজি, এবার আমি আবু হুরায়রার প্রশ্নটা হইল, জান্নাতটা কিসের তৈরি? বলো না সুবহানাল্লাহ। আল জান্নাতু মা বিনাউহা। নবীজি গো, ওই জান্নাতটা কি মাটির তৈরি নাকি পোড়া মাটির ইটের তৈরি? না গো নবীজি, ওই জান্নাতটা পাথরের তৈরি। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর বলেন, ওরে আবু হুরায়রা, এখনো বুঝলে না, জান্নাত মাটিরও তৈরি না, পোড়া মাটির ইটেরও তৈরি না, ওই জান্নাত পাথরের তৈরি না। জান্নাতের একটা ইট হইল সোনার, আর একটা ইট হইল রূপার। সুবহানাল্লাহ। লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিজ্জা ওয়া মালাতুহাল মিসকুল আযফার হাসবাহুহাল লুলু ওয়াল ইয়াকুত তুরবাতুহা জাফরান। আবু হুরায়রা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে সংবাদটা পৌঁছায়া দিও, জান্নাতের একটা ইট হইল মূল্যবান সোনার, আর একটা ইট হইল মূল্যবান রূপার। বলো না সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কি বাংলাদেশে সোনা রূপার ইট আছে? মনো সোনা রূপার বিল্ডিং বাংলাদেশে আছে? সিঙ্গাপুর সিটিতে আছে? কই সিঙ্গাপুর সিটিতেও না, ইউরোপ আমেরিকায়ও নাই। আল্লাহর কসম, ইউরোপ আমেরিকা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরা পৃথিবী পর্যটন করে ঘুরে বেড়াও, কিন্তু মওলার জান্নাতের সোনার উপর একটা বিল্ডিংও পাইবা না, কিয়ামত পর্যন্ত পাইবা না। বলো আল্লাহু আকবার। ওরে গরিব মুসলমান, 3 বেলা ভাত জুটে না, অভাবে দিন কাটে, 3 বেলা ভাত জুটে না, ছিঁড়া কাপড় পরো, সালাত টাট পরো, কিন্তু তোমার চেয়ে বড় দুনিয়ার সম্পদশালী কে হইতে পারে? যদি শিরিক মুক্ত ঈমান আর কালিমা নিয়া কবরে যাইতে পারো। আল্লাহর নবী বলেন, মাফাতিহুল জান্নাহ, যেই কালিমা জান্নাতের 8টা দরজার চাবি। বলো আল্লাহু আকবার। জান্নাতের চাবি কালিমা নিয়ে যদি কবরে যাইতে পারো মুসলমান, জানিয়া রাখো, একজন গরিব ফকির অভাবী মুসলমান, কিন্তু কালিমার ধনে ধনী তুমি, কালিমার সম্পদ ইমানের সম্পদে সম্পদশালী এমন গরিব মুসলমান, এমন ফকির অভাবী মুসলমান, শুধু কালিমার বিনিময়ে ধনী এক মুসলমানের, শিল্পপতি সম্পদশালী এক মুসলমানের 500 বছর আগে সোনা রূপার ইটের মালিক হইয়া যাইবা। সুবহানাল্লাহ। জোরে বলো না সুবহানাল্লাহ। এই যে যা পড়তেছে সুবহানাল্লাহ, সাথে সাথে গাছ লাগতেছে, জান্নাতের এই বাগানে বসে আছো, এই মাহফিলের মধ্যে অনবরত সওয়াবের মালিক হইতেছ, সাথে সাথে মাঝে মধ্যে পড়ো সুবহানাল্লাহ, ডবল লাভ হইয়া যাবে। জান্নাতের ওই বিশাল গাছ সাজারায়ে তুবা, পবিত্র বৃক্ষের মালিক হইয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, জান্নাতের একটা ইট সোনার আর একটা ইট রূপার। দুনিয়ার 2টা ইটের মধ্যে যে মশল্লা হয়, সিমেন্টের হয়। আল্লাহর রাসূল জান্নাতের মশল্লা সিমেন্টের হবে কিনা বলে দিয়েছেন, মালাতুহাল মিসকুল আযফার।
আবু হুরায়রা জান্নাতের সোনার উপর ইটের মাঝখানে যে মুসল্লার খামির হবে, সিমেন্টের হবে না, সুগন্ধি কস্তুরী আর মেশকে আম্বার। বাড়ির যায় সুবহানাল্লাহ। ও মুসলমান, জান্নাতে পাথর আছে, কিন্তু ওই পাথরগুলা অসাধারণ নয়। আল্লাহর রাসূল বলেন হাসবাউহা আল-লুলু ওয়াল ইয়াকুত, জান্নাতের পাথর মূল্যবান মণি মুক্তার, আর জান্নাতের মাটি হইল সুগন্ধি জাফরানের। এমন মূল্যবান জমিন আর বিল্ডিং বারাখানায় যারা ঢুকে যাইবা, চিরকালের সুখের জীবন পাইবা, কোটি কোটি বছর গেলেও দুঃখের জীবনের সম্মুখীন হতে হবে না। فمن يدخلها ينعم ولا يبأس ويخلد ولا يموت لا يبلى ثيابهم ولا يفنى شبابهم। আল্লাহ রাসূল বলেন, এমন মজার জান্নাতে যদি ঢুকে যাও, চিরকালের শান্তির জীবন পাইয়া যাইবা, কখনো শান্তির সম্মুখীন হইবা না। ওই জান্নাতে কোনো ধরনের অশান্তি নাই, দুঃখ কষ্ট নাই, কোনো ধরনের রোগ শোক নাই। আল্লাহর রাসূল বলেন লা ইয়াসকুমুন, জান্নাতীরা রে জান্নাতে ঢুকো, সর্দি নাই, কাশি নাই, মাথা ব্যথা নাই, পেটে ব্যথা নাই। ও মুসলমান, জান্নাতে ঢুকো, ছোট রোগ নাই, বড় রোগ নাই, মরণবতী ক্যান্সার নাই, প্যারালাইসিস নাই। বলুন আল্লাহু আকবার। লা ইয়াসকুমুন, জান্নাতে কোনো ধরনের রোগ সুখ নাই, কোনো ধরনের দুঃখ কষ্ট নাই। আমার নবীজি বলছেন জান্নাতের মধ্যে পেশাব পায়খানারও দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। ও যুবক ভাইরা, প্রশ্ন যদি করো হুজুর পেশাব পায়খানা করতে কি কষ্ট হয়, আমি বলবো তোমাদের রক্ত গরম। যুবকরা কেমনে বুঝবে পেশাবের কষ্ট? বুড়া বাবাজিরে জিজ্ঞাসা কর, বহুমূত্র রোগ, ডায়াবেটিস রোগ হয়েছে, কঠিন শীতের রাত্রি, মজার কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে রয়েছে বুড়া বাবাজি, একবার দুইবার নয় 7-8 বার উঠতে হয় পেশাবের জন্য। বুড়া বাবাজি কঠিন শীতের মধ্যে বারবার উঠে আর মনে মনে কয়, হায় রে আফসুস, হায় রে হায়, এমন একটা জীবন যদি পাইতাম যে জীবনে পেশাবটা করা লাগতো না। ঠিক কিনা? ও যুবক ভাইরা, রক্ত গরম, বুঝবে না। বুড়া বাবাজিরে জিজ্ঞাসা করো, সব পার্টস গুলা ওকেজ হয়ে গেছে, ওনার পার্টসে আগের মতো কাজ করে না, পেশাব পায়খানা সব আগের মতো ক্লিয়ার হয়নি, পায়খানা কষা হয়ে গেছে। গভীর রাত্রে মজার কম্বল মুড়ি দিয়া ঘুমাইছে, এবার উঠতে কইছে, আধা ঘন্টা চলে যায়, 40 মিনিট চলে যায়, পেশাব পায়খানা ক্লিয়ার হয় না। ওই বান্দা এত সময় পরে হাঁটু ব্যথা করে, পায়ে ব্যথা করে। আবার গরিব মুসলমান হিটার কিনবে, টাকা হয় নাই, কারণ বাংলাদেশের একটা কদু কিনতে গেলে 100 টাকা লাগে। ঠিক কিনা? এই গরিব মানুষে হিটার কেমনে কিনবে রে ভাই? হিটারের 250-300 টাকা 500 টাকা জমা করবার সুযোগ নাই। 40 মিনিট 1 ঘন্টা চলে গেছে, কষা হয়ে গেছে। শেষ মুহূর্তে যখন গরিব মানুষ ঠান্ডা পানি ছাড়লো, কঠিন শীতের রাত্রে ঠান্ডা পানিটা ব্যবহারের সাথে সাথে চাঁদ কইরা উঠছে। ঠিক কিনা? ও বুড়া বাবাজির এই কষ্ট কে দেখে? ঠান্ডা পানি সহ্য করতে পারে না, আর আফসোস করে, হায় রে হায়, এমন একটা জীবন যদি পাইতাম পায়খানা করা লাগতো না। মনে যে এই চাহিদা আসছে, আল্লাহ পাক বলেন, বান্দারে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। বলো আল্লাহু আকবার। বান্দা, তোমার জন্য মন চাই একটা জীবন আছে, মনে যা চায় তা পাইবা। তোমার মনে যা চাইবে আমি আল্লাহ পূরণ করব, তবে দুনিয়াতে নয়। আমি আল্লাহ কোটি কোটি বছর শেষ জীবনের জান্নাতের জীবন রাখছি। আমার মেহমানখানায় যদি ঢুকতে পারো, তাহলে দুনিয়ায় ধৈর্য ধরে সবর করে রবচাহি জীবন গঠন করেছিলা। ওই দুনিয়ার রবচাহি জীবনের গঠনের বদৌলতে আমি আল্লাহ তোমাকে মন চাই জীবন দান করব। মনে চায় মাথা ব্যথা হোক না,
এই মাথা ব্যথা হইলে বক্তারা ওয়াজ করতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান, মাথা ব্যথা ছোট একটা রোগ। সর্দি কাশি হইলে দেখা যায় সর্দিও বড় রোগ। মরণ ব্যাধি, ক্যান্সার নাই, প্যারালাইসিস নাই, মনে যা চায় তা আল্লাহ দান করছেন। মনে চাইছে পেশাব নাই, পায়খানা নাই, জান্নাতের জীবনে আল্লাহ কোটি কোটি বছর যাবে। পেশাব দূরে কতরা, বহুমূত্র রোগই থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতের জীবনে কোটি কোটি বছর এত খাওয়াইবেন, এত পান করাইবেন, এক মুহূর্তের জন্য পেশাবে যাইতে হবে না, টয়লেটে যাইতে হবে না। কেমনে হজম হবে? সাহাবীরা প্রশ্ন করেন, নবীজি গো, 4 ধরনের নহর আল্লাহ জারি করে দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। শরাবে তুহুরের নহর, খাঁটি মধুর নহর আল্লাহ জারি করে দিয়েছেন। যেখানে আমরা বাংলাদেশে এখন খাঁটি দুধ কিনতেও পাওয়া যায় না, সিরিয়াল লাগে। ও মুসলমান, গীত অনেক দূরের কথা, খাঁটি দুধ পাওয়া যায় না। আমাদের বাংলাদেশে মনে হয় গাভীর দুধ না পাইলেও বলদের দুধ আছে, ঠিক কিনা? ও মুসলমান, জান্নাতে এরকম বলদ আর মার্কা মানুষ ঢুকবই না যে বলদের দুধ খাইতে হবে। বলুন আল্লাহু আকবার। বলদ মার্কা মানুষগুলো তো জান্নাতে ঢুকবেই না, বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, খাঁটি দুধের নহর আমি আল্লাহ জারি করে দিছি। সাহাবীরা প্রশ্ন করে, ওগো আল্লাহ, 4 ধরনের পানীয়, সাথে সাথে সব ধরনের খাদ্য আর ফল ফলাদি। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, বলুন আল্লাহু আকবার। 4 ধরনের পানীয়, সব ধরনের ফল ফলাদি আর খাদ্য, এত সব খাইব। ওগো দয়ার নবী, আমি ফেটুসা মুকাম বরিয়া খাইমু, এরপরে পেশাব পায়খানার দরকার হবে না, তো হজম হবে কেমনে? ডাইজেস্ট কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, জুশাউন কাজুশাইল মিসকি। ও আমার সাহাবী, জানিয়ে রাখো, যত খাওয়ার যত পান করো, হজমের জন্য টয়লেটে যাইতে হবে না, পেশাবে যাইতে হবে না। আল্লাহ তাআলা তার মেহমান জান্নাতীদের ভিতর থেকে একটা ডেকুর বের করে দিবেন। ওই ডেকুরের সাথে মেশকের মতো ঘ্রাণ ছড়িয়ে যাবে, আর সাথে সাথে হজম হইয়া যাবে। তু কাদির है के जो चाहे करे, तू कादिर है के जो चाहे करे, जिसको चाहे दे, जिसे चाहे न दे। तू वो दाता है के देने के लिए, दर तेरी रहमत के हर दम है खुले। বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তাই বলেছেন, এমন সুন্দর বিল্ডিং বানাখানায় যারা একবার ঢুকে যাইবা, চিরকালের শান্তির জীবন পাওয়া যাইবা। কোটি কোটি বছর যাবে, দুঃখের সম্মুখীন হতে হবে না। কোটি কোটি বছর যাবে, জান্নাতীদের পোশাক পুরাতন হবে না, কাপড়গুলা ময়লা আবর্জনা হবে না। যেই বড়া যৌবন নিয়ে জান্নাতে ঢুকবা, কোটি কোটি বছর গেলে যৌবন কাল ফুরাবে না। বলো না সুবহানাল্লাহ। বড়া যৌবন নিয়ে ঢুকবা, এতেই বোঝা গেল সমস্ত জান্নাতীরা যুবক। ও যুবকের দল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন কালকে আল্লাহর গোলামির মধ্যে খরচ করবে, যারা যৌবন কালে তওবা করবে, যৌবন কালে আল্লাহর গোলামির মধ্যে বেড়ে উঠবে, তারা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় জায়গা পাবে। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা যুবক, বড় যৌবন নিয়ে ঢুকবে। নবীজি বলেন, ওই যুবকের দল, সমস্ত জান্নাতীর এই যুবক হবে। যুবক হয়ে জান্নাতে ঢুকবে। ওই যুবকের দল কোটি কোটি বছর যাওয়ার পরে কখনো তাদের যৌবন কাল ফুরাবে না। এতে করে একটা প্রশ্ন জাগতে পারে, বুড়া বাবাজিরা আমারে প্রশ্ন যদি করেন যে হুজুর কি কথা বলছেন, সব যুবকরাই জান্নাতে যাবে, একজন বৃদ্ধ পুরুষ বৃদ্ধা মহিলা যদি জান্নাতে না যায়, তাহলে এত কষ্ট কইরা আমরা ওয়াজ মাহফিলে কেন আসলাম? জান্নাতের বাগানে কেন বসলাম? কেন দাড়ি ফাঁকাইলাম? আর কেন ডায়াবেটিস নিয়া, পেশাবের বেগ নিয়ে আমরা এখানে বসলাম? বুড়া বাবাজিরা যদি এমন প্রশ্ন করো, আমি বলবো কোন বৃদ্ধ পুরুষ বুড়া বাবাজি জান্নাতে যাবে না। যতই কষ্ট করে ওয়াজ শুনো, তারপরেও জান্নাতে যাইবা না। বলো না আল্লাহু আকবার। আরে শামাইলে তিরমিজির হাদিস, নবীজি বলেন, বুড়ি মা
এত কষ্ট করে ওয়াজ শোনো, ইলম শিখো কেন? বুড়িমা কয় আমি জান্নাতে যাব। আল্লাহর নবী বলেন, ও বুড়িমা যতই ওয়াজ শোনো জান্নাত তোমার কপালে জুটবে না। বুড়িমা দুই চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি ছাড়ছে আর কাঁদতেছে। কয় আল্লাহ আমিন কোনদিন মিথ্যা কথা বলো নাই, তুমি যখন বলছো আমি জান্নাতে যাব না, বুঝা যায় আমি বুড়িমার কপালে বুঝিন জান্নাত নাই। কাঁদতেছই। আল্লাহ নবী কিছুক্ষণ কাঁদতে দিছা, এরপরে কয় বিলাল যা আমার বুড়িমারে একটা হাদিস শুনাই দে। জোরে কো সুবহানাল্লাহ। ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা জুরদাম মুরদাম মুকাহহালিন আবনা সালাসিন আও সালাসিন ওয়া সালাসিন। বুড়িমা আমি যা বলি সত্য বলি, আমি নবী কোনোদিন মিথ্যা কথা বলি না। আমি নবীর কথার মধ্যে মিথ্যার লেশমাত্র নাই। আমি যে বলেছি আপনি বুড়িমা জান্নাতে যাবেন না, এটা সত্য, মহাসত্য। আপনি বুড়িমা জান্নাতে যাবেন না কথা সত্য, তবে এর অর্থটা বুঝতে হবে, মর্ম বুঝতে হবে। বুড়িমা জান্নাতে যাবেন না এর অর্থ হইল আপনি 70-75 বছরের বুড়ি হয়ে জান্নাতে যাবেন না। কিন্তু আল্লাহ পাক আপনি বৃদ্ধা মহিলারে 30-33 বছরের যুবতী বানায়া জান্নাতে ঢুকাই দিবি।